দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা যেটা শিখবে, 4টি প্রশ্ন শিখবে: সংযোগ স্থাপনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা, সমস্যা সমাধানে সক্ষমতা এবং মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা। অর্থাৎ তোমাদের সেট নম্বর 9 থেকে সেট নম্বর 12 পর্যন্ত টোটাল 4টি মডেল প্রশ্ন আমি তোমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দ্বিতীয় শ্রেণী ক্লাস 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো এবং তোমাদের পরীক্ষাটা খুব সুন্দরভাবে যেন প্রস্তুতি নিতে পারো। যাই হোক, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেটা হচ্ছে নতুন নম্বর বিভাজন অনুসারে হোলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে কিন্তু 20 মার্কের অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে। তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে এবং আমি যত প্রশ্ন আছে চেষ্টা করেছি সেই প্রশ্নগুলি টেক্সট বইয়ের কোথায় আছে সেটা তোমাদের তুলে ধরতে। যাই হোক, আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংযোগ স্থাপনে সক্ষমতা, এই প্রশ্নটা। তারপরে গিয়ে হলো তোমার সমন্বয় সাধনে সক্ষমতা, তারপরে হচ্ছে সমস্যা সমাধানে সক্ষমতা, তারপরের প্রশ্ন হচ্ছে তোমার আর একটা হচ্ছে কি শারীরিক ও মানসিক, যেটা সেরকম একটা অর্থাৎ আমি টোটাল 4টি প্রশ্ন এখানে দিয়েছি। তাইলে তোমাদের প্রথম যেটা হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা, তোমরা পরীক্ষার ক্ষেত্রে যেরকম এখানে পরীক্ষার্থীর নাম, এখানে ক্রমিক সংখ্যা, এখানে বিদ্যালয়ের নাম, এগুলি লিখবে, ঠিক আছে, সুন্দরভাবে। যাই হোক, এখন আমি সরাসরি চলে যাচ্ছি। বাম দিকের সঙ্গে ডান দিকের লাইন টেনে মেলাও, এরকম একটা প্রশ্ন। দিক বিদিক, বিঘ্ন, যুগ্ম, বাধা, দুজন একসাথে, চারিদিক, এরকম তোমার একটা প্রশ্ন আছে। কোথায় আছে সেই প্রশ্ন? দেখো, চলো উপরে রঙের এই পৃষ্ঠাতে তোমাদের ওই প্রশ্নটা আছে। এসো একই রকম নতুন কথা শিখি, যোগ্য। যাই হোক, এখানে দিক বিদিক, দিক বিদিক অর্থ কি সেটা কি জানো? দিক দিক হচ্ছে চারিদিক, অর্থাৎ এখানের সাথে এটা মিলাবে, গ্যালারি। তারপরে যদি বলি যুগ্ম, যুগ্ম হচ্ছে দুজন একসাথে। তারপরে বিঘ্ন, বিঘ্ন হচ্ছে বাধা, ঠিক আছে। তাহলে গ্যালারি কি হবে? মাঠে বসার জায়গা, ঠিক আছে। এভাবে মিলাবে। যদিও তোমার এখানে প্রশ্ন যেটা আছে আমি সরাসরি সমাধান দেখিয়েছি, দিক বিদিক চারিদিক, বিঘ্ন, বাধা, যুগ্ম, দুজন একসাথে। ক্লিয়ার? এরপরে আমরা যাই 2 নম্বরের প্রশ্ন। যুক্ত বর্ণগুলো ভেঙে দাও। যুক্ত বর্ণগুলো ভেঙে যদি দেখাই, দেখো তোমাদের বইয়ের কিন্তু আছে কয়রা ফলা, এই যে কয়রা ফলা, এটা ক যোগ র, এটা হচ্ছে কয়রা ফলা। এভাবে করে তোমরা এখানে ক আর র লিখবে। আর এখানে জটা যদি দেখি, জটা কই, এই যে জয়রেপ, জয়রেপ মানে র যোগ জ, এই দুটো মিলে জয়রেপ হয়, ঠিক আছে। তাহলে এখানে কি আমি সুন্দরভাবে যখন লিখবো, জয়রেপ সমান র যোগ জ, আর কয়রা ফলা হচ্ছে র যোগ ক, ঠিক আছে। যাই হোক, এখন তোমার এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করি, ঠিক আছে। এই দেখো, ল ময় ব অল, অর্থাৎ এটা কি? অম্বল। তারপর এটা কি? এটা হচ্ছে তোমার সম্মতি। এটা কি? কম্পন। ক ময় প ন, কম্পন। এভাবে রাইট দি নেম অফ 3 ফ্রুটস, 3টা ফ্রুটস, ফলের নাম লিখতে বলেছে। তাই তোমরা এটা জানো, এটা কি? এই ফ্রুটসটা হচ্ছে আপেল। এটা কি? এটা হচ্ছে ম্যাঙ্গো। আর এটা কি? এটা হচ্ছে কোকোনাট, নারকেল। এভাবে তোমরা যে তোমাদের পছন্দ মতো যত সহজে তোমরা উত্তর দিতে পারো। এবার 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ফ্রম দি বক্স। এই যে এখানে আই ড্যাশ উইথ মাই নোজ, এই বক্স থেকে তোমাদের এটা লিখতে হবে। আই ড্যাশ অন মাই ফিট এবং আই ড্যাশ উইথ মাই আইস। আমরা যদি বইটাকে দেখি, বইয়ের কোথায় আছে তুমি একটু ভালো করে লক্ষ্য করো, মনে আছে কি না? এই যে এখানে কিন্তু আছে, দেখো, আই, অর্থাৎ আই সি উইথ মাই আইস, আমি আমার চোখের সাহায্যে দেখি, এই যে চোখ। তারপর আই স্মেল উইথ মাই নোজ, এই যে স্মেল, আমি নাকের সাহায্যে গন্ধ নেই, তাই তো। তারপরে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কানের সাহায্যে শুনি। আই কি হচ্ছে? আই টেস্ট উইথ মাই টাং, আমি কি করি? আমি আমার জিভের সাহায্যে স্বাদ গ্রহণ করি। তারপরে আই ড্যাশ উইথ মাই, অর্থাৎ আই টাচ উইথ মাই স্কিন, আমি আমার চামড়ার সাহায্যে স্পর্শ অনুভব করি। এখানে সবগুলি আছে এবং এখানেও কিন্তু সেই অপশনটা দেওয়া আছে বইয়ের নিচে। আমি এগুলিই ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন উত্তরটা কিভাবে লিখবে, এবং এখানেও কিন্তু বেশ কিছু আছে, এগুলি কিন্তু বই থেকে ভালো করে পড়বে। যেমন আই ক্লাপ মাই হ্যান্ডস, এখানে ক্লাপটা হবে, এই যে ক্লাপ মাই হ্যান্ডস। তারপরে আই নোড মাই হেড, আই নোড মাই হেড, এই যে নোড মাই হেড। তারপরে আই স্টুড মাই লেগস, আই স্টুড মাই লেগস।
লেগস, স্ট্যান্ড থেকে স্টান্ট মাই লেগস, তারপর আই রান অন মাই ফিট, ঠিক আছে, রান অন মাই ফিট, এভাবে করে তোমাদের বই থেকে কিন্তু শিখতে হবে। যাই হোক আমি প্রশ্নর বাইরে একটু আলোচনা করেছি যাতে বইটা ভালো করে পড়া হয়। ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি বক্স। এবার দেখি এবার কি হবে, স্মেল, আই স্মেল উইথ মাই নোজ, আই স্টান্ট, এভাবে লিখবে তোমরা, অন মাই ফিট, আই সি উইথ মাই আইস, ঠিক আছে, এভাবে। যাই হোক এবার 6 নম্বরে ফাঁকা করে ঠিক মতো সংখ্যা বসাও। এই সংখ্যা নিয়ে ঠিক মতো সংখ্যা তোমাকে বসাতে হবে, অর্থাৎ কি এই সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা আগে লিখতে হবে, 29, এই যে 29টা সবচেয়ে বড় দেখো, এরপরের বড়টা 26, তারপরের বড় 23, তারপরে 20। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, যোগফল নির্ণয় করো। 43 আর 25 যোগ করে দশক আর এককের ঘরে, তাই 43, এখানে তোমার কিন্তু 43 হবে, আমার একটু ভুল হয়ে গেছে, 49 লিখে ফেলেছি, ঠিক আছে, এখানে 43 হবে। আমি এইটাকে এভাবে আলাদা করে একক দশক দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা কি 25, হ্যাঁ, তাইলে দেখা গেছে 25, আমি যদি এখানে 25 লিখি, 25টার যোগফলটা আমি দেখাই দিচ্ছি এখানে, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 5, 6, 7, 8, আর 4 আর 2 যোগ করলে কত হয় 68। আবার এটা যোগ করলেও এটা হয়, কিন্তু তোমাদের এটা হাতে থাকে, এটা তোমার বড় ক্লাসে। যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি সমন্বয় সাধনে সক্ষমতা, অর্থাৎ প্রশ্ন যে বাকি যে দ্বিতীয় পার্টটা, দ্বিতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ইসের, এখানে কি আছে, সমন্বয় সাধনে সক্ষমতা। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি, চন্দননগর থেকে কি আসবেন, এভাবে করে তোমাদের প্রশ্ন। যাই হোক এবার উত্তরের পর্যায়ে চলে যায়। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি, চন্দননগর থেকে কি আসবেন। আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা এবং চন্দননগর থেকে কি আসবেন। যাই হোক আমি যদি দেখি, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই ষোলপুরের বাড়িতে, কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়, তিনি তার ভাই সৌম্যপাটের ব্যবসা করেন, তার এই ভাই ধূম্যনাথ কলেজে পড়ে, রম্যনাথ স্কুলে যায়। যাই হোক আমার উত্তরটা দেখি, এবার তো ভালো করে পড়বে কিন্তু, এই যে শব্দার্থগুলি পড়বে ভালো করে। তারপরে বিপরীত শব্দগুলি, কন্যাপুত্র, আজকাল, ভাই বোন, ব্যবসা, চাকরি, ভালো খারাপ, পুণ্য পাপ, কাজ অকাজ, ভৃত্য মালিক, এখানে সেখানে, এরকম করে, দেশ বিদেশ, আমার তোমার। যাই হোক আমি সবগুলি দেখালাম না, কারণ আমার প্রশ্ন এমনিতেই 4টি প্রশ্নের সমাধান তোমাদের দেখাতে হবে। এবার বাক্য গঠন করতে হবে, এখান দিয়ে অনেক বাক্য আছে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি। শূন্যস্থান পূরণ, এটাও তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর প্রশ্ন আছে, আজ কার কন্যার বিয়ে, আজ আদ্যনাথ বাবুর কন্যা। আদ্যনাথ বাবুর কন্যার কোথা থেকে বিয়ে হয়, আদ্যনাথ বাবুর কন্যা শল্যপুরের বাড়ি থেকে বিবাহ হবে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি, আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা, বরের নাম কি, বৈদ্যনাথ। হ্যাঁ, কাজে অনেক প্রশ্ন আসতে পারে, বরের বাড়ি কোথায়, বরের বাড়ি হল্লাপাড়ায়। বৈদ্যনাথ আর সৌম্য, হ্যাঁ, কিসের ব্যবসা করেন, বৈদ্যনাথ আর সৌম্য পাটের ব্যবসা করেন। বৈদ্যনাথের কয় ভাই, বৈদ্যনাথের 4 ভাই, বৈদ্যনাথ, সৌম্যনাথ, ধূম্যনাথ এবং রম্যনাথ, ঠিক আছে। ধূম্যনাথ কি, ধূম্যনাথ কলেজে পড়ে। রম্যনাথ কি করে, রম্যনাথ স্কুলে পড়ে। আদ্যনাথ বাবুর কোন কাজে মন, আদ্যনাথ বাবুর দান ধ্যান পুণ্য কাজে মন। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি, আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম হচ্ছে সত্য। আদ্যনাথ বাবুর আঙিনায় কি বাজছে, আদ্যনাথ বাবুর আঙিনায় বাদ্য বাজছে। কারা এবছর ভালো শস্য পেয়েছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। ছেলেরা খুশি হয়ে কি করছে, ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। ছেলেদের, হ্যাঁ, খেলার ক্যাপ্টেনকে নৃত্য স্মরণ, ছেলেদের খেলার ক্যাপ্টেন, ঠিক আছে। এই তারপর চন্দননগর থেকে কি আসবেন, চন্দননগর থেকে আমরা যদি দেখি, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। এটা কিন্তু তোমার চতুর্থ পাঠের সহজ পাঠ, যেটা তিনি আমার পড়ার, হ্যাঁ, কাজ দেখতেছেন। যাই হোক এটা আমার কিন্তু একটা ভিডিওতে আছে সহজ পাঠের উত্তরগুলি, তোমরা সেই ভিডিওটা দেখে এই প্রশ্নগুলি উত্তর দেবে। আমি শুধু তোমাদের আসল যে প্রশ্ন আছে, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, সেটার উত্তর দিচ্ছি। বাক্য রচনা করো। ঝড়, ঝড় উঠলে চারিদিক অন্ধকার হয়ে যায়। ফুল, আমার বাগানে নানা রকম ফুল ফোটে। এরপরে নিচের কোনটি মাস এবং কোনটি ঋতু আলাদা করে লেখো। মাস, মাস হচ্ছে ভাদ্র মাস, ঋতু, ঋতু হচ্ছে শরৎ ঋতু। যাই হোক এরপরে আমরা যে ফিল ইন দি গ্যাপস, দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, ফার্স্ট, একটা বছরের প্রথম মাস কি হয়, জানুয়ারি, প্রথম মাস হয় জানুয়ারি। এবং হ্যাঁ, ড্যাশ কাম বিটুইন মার্চ অ্যান্ড এপ্রিল, কি, হ্যাঁ, মার্চ অ্যান্ড মে। তো এপ্রিল, এপ্রিল হচ্ছে কি মার্চ এবং, হ্যাঁ, মে মাসের মাঝে যে মাসটা, সেটার কথা উল্লেখ করেছে, এপ্রিল। যাই হোক এরপরে স্থানীয় মানে বিস্তার করে অঙ্ক এবং কথায় লেখো। 10 আর যক, অর্থাৎ এটা কি লিখতে পারি 20, আর এখানে 1 1 1 মানে 3, তাহলে আমি কি লিখতে পারি টোটাল 23, তাহলে 2.3 একক অর্থাৎ 23। স্থানীয় মানে অনুসারে কথায় লেখো মানে 23, ঠিক আছে। যাই হোক এবার বিয়োগ করো, 7 থেকে 2 গেল। আমরা যদি 7টা জিনিস থাকে, 1 2 3 4 5 6 7, এখান থেকে দুটো চলে গেল, তাহলে কয়টা থাকলো, 1 2 3 4 5, 5টা থাকলো এখানে 5, ঠিক আছে। আবার এখানে 4টে জিনিস থেকে একটা জিনিস চলে গেল, 1 2 3 4, একটা চলে গেলে 3টে থাকে, অর্থাৎ এই 3। আশা করি বুঝতে পেরেছো। এবার সমস্যাটি সমাধান করো। পরিবেশ দিবসে গাছ লাগা, আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণি 36টি গাছ, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে, 23টি গাছ যোগ 36টি গাছ। 6 আর 3 যোগ করলে কত হয়, এ দেখো 6 আর 3 যোগ করলে 9 হয়, এটা 9টা এখানে লিখলাম। 3 আর 2 যোগ করলে কত হয়, 3 4 5 হয়, এই 5টা, অর্থাৎ 59টি গাছ। এরপরে সমস্যা সমাধানের সক্ষমতা, তো দ্বিতীয়
শ্রেণীর এই প্রশ্নটা 11 নম্বর সেট, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে, এখানে প্রশ্ন আছে সমস্যা সমাধানে সক্ষমতা। তাহলে আমরা যদি উত্তরে চলে যাই, টোটাল 60টি প্রশ্ন আছে। প্রথম সমস্যা সমাধানের সক্ষমতা কি, বৈশাখ ঝড়কে ড্যাশ বলে। বৈশাখ ঝড়কে কি বলে, আমরা বৈশাখী ঝড়কে আসলে কালবৈশাখী ঝড় বলে। যাই হোক, তারপরে বিনা সকালবেলা ড্যাশ গান গাইছিল। তো বিনা কই, এই পাশে বসে বিনা সকালবেলায় গুনগুন করে গান গাইছিল, অর্থাৎ সকালবেলা বাদবাদের বিনা ঠোঁট ফুলিয়ে বললো এমন বিশ্রী দিনে তোর গান পায় দিদি। যাই হোক, এই হচ্ছে, তাহলে গুনগুন করে গান গাইছিল। আমরা উত্তরটা যদি দেখি একটু, উত্তরটা হচ্ছে বৈশাখ ঝড়কে কী বলা হয়, কালবৈশাখী ঝড়। এখানে তালুক বসা হবে, হ্যাঁ এখানে তালুক বসা তোমরা দিয়ে দেবে, একটু ভুল হয়েছে। হ্যাঁ, তারপরে বিনা সকালে গুনগুন করে গান গাইছিল, ঠিক আছে। যুক্ত বর্ণ যোগ করে একই অর্থের জন্য অন্য শব্দ, যেমন নাচ, নাচি। নাচ অর্থ শুধু একটা নাম বোঝাচ্ছে, আর নাচি অর্থ যে ক্রিয়া। হ্যাঁ, নাচি নাচতেছে যে মেয়ে। এখানে কি মোয়া, মোয়া মেয়ে হচ্ছে একটা মানুষের মানে মেয়েদের, যেটা হচ্ছে আমি কি বলবো সিঙ্গুলার কি বলে ফেমিনিন জেন্ডার। তাহলে এখানে মেয়ে থেকে মোয়া, মোয়া একটা খাবারের জিনিস, কাজে আলাদা আলাদা অর্থ ব্যবহার করছে। এরপরে দেখো ফিল ইন দি ব্লাঙ্কস উইথ এ, অ্যান অর দি, এগুলি ব্যবহার করতে হবে। কিন্তু তার আগে যদি দেখো দিস ইজ অ্যান ইগল, কেন অ্যান ইগল, দেখো তোমার আমরা জানি ভায়োয়েল, এখানে তোমাদের ভায়োয়েল এবং কনসোন্যান্ট সম্পর্কে ধারণা দিচ্ছে। যেমন ভায়োয়েল কি, এ ই আই ও ইউ, তো এ ই আই ও ইউ এগুলি যদি থাকে তার আগে অ্যান বসে, যেমন ই আছে এখানে, এর আগে অ্যান বসে, এই কারণে অ্যান হয়েছে। দিস ইজ অ্যান ইগল। তারপর দিস ইজ এ মুন, এই যে এটা কনসোন্যান্ট হয়েছে, এ বাকি যেগুলি আছে মুনের আগে এ বসছে। দিস ইজ অ্যান এক্স, এক্স মানে কুঠার, এই যে এটা হচ্ছে এই যে এ আছে ভায়োল আছে, তার আগে অ্যান বসেছে। দিস ইজ এ রোজ, রোজের আগে, কারণ এটা কনসোন্যান্ট, রোজের আগে এ বসেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বরের প্রশ্ন, ম্যাচিং করতে বলেছে স্কাই, বিভিন্ন যে ম্যাচিংটা। তাহলে তোমাদের বইয়ে এরকম কিন্তু আছে, স্কাই, মিল্ক, লিপ, ক্রো, ইয়ক, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট, ব্লু। আমরা যদি উত্তরগুলো একটু দেখি, স্কাই অর্থ আকাশ, ব্লু অর্থ নীল, মিল্ক অর্থ দুধ, হোয়াইট অর্থ সাদা, তাই মিল্কের সাথে দুধ, আকাশ অর্থ নীল, লিপ গাছের পাতা, গ্রিন গাছের পাতা হচ্ছে গ্রিন। তাহলে স্কাইয়ের সাথে যদি বলি ব্লু, তারপরে মিল্কের সাথে যদি বলি হোয়াইট, ঠিক আছে হোয়াইট, তারপরে লিপের সাথে যদি বলি গ্রিন, তারপরে ক্রোর সাথে যদি বলি ক্রো হচ্ছে ব্ল্যাক, কালো থাকে ক্রো, ইয়কের সাথে ডিমের কুসুম, সেটা হলুদ থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের উত্তর। তারপরে নিচের গোল করা সংখ্যাটি প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এখানে দেখো সংখ্যা হচ্ছে কত, 7। 7-এ গোল করা প্রকৃত মান 7ই হবে, এবং স্থানীয় এবং 5-এর প্রকৃত মান 5ই হবে, আর এখানে স্থানীয় মান হবে 7 একক, এবং 5-এর 5 একক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সংক্ষেপে পূরণবাচক সংখ্যা লিখো একটি করে। ধরো গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু, শীতকাল বছরে, তাহলে আমরা যদি বলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, অর্থাৎ পঞ্চম ঋতু, তাহলে আমরা পঞ্চম লিখে দেবো, ঠিক আছে। বর্ষাকাল বছরের ড্যাশ ঋতু, তাই গ্রীষ্ম, বর্ষা, বর্ষা মানে দ্বিতীয় ঋতু, অর্থাৎ বর্ষা হচ্ছে দ্বিতীয় ঋতু, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা, মানসিক ও শারীরিক সমন্বয় সমাধানে সক্ষমতা, অর্থাৎ 4র্থ নম্বর সেট, আজকের সর্বশেষ সেট যেটা। আমরা প্রশ্নটা দেখি, এই হচ্ছে প্রশ্ন, এখন এর উত্তরটা খুঁজতেছি। এই যে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা, দ্বিতীয় শ্রেণী। চোখ থেকে অন্তত 1 ফুট, 2 ফুট, 3 ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে। আমরা যদি এর উত্তরটা দেখে আসি, হ্যাঁ, চোখ থেকে চোখের যত্ন প্রতিদিন সকালে রাতে, যাই হোক আমার কথাটা কোথায় আছে, চোখ হতে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে, অর্থাৎ তাহলে আমি উত্তরটা যদি চোখ থেকে 1 ফুট, অর্থাৎ 1 ফুটে আমরা টিক মারবো। ভিটামিন এ, বি, ডি খাবার খেলে চুলের পুষ্টি হয়। তাহলে আমরা যদি দেখি চুলের পুষ্টির বর্ণনা যদি আমরা একটু দেখি, চুলের পুষ্টি কোথায় আছে, হ্যাঁ চুলের পুষ্টি, ত্বকের যত্ন, এটা পরে দেখি। চুলের পুষ্টিটা আমরা দেখে আসি আগে, এই যে নখ ও চুলের যত্ন। তাহলে যদি আমার ভিটামিন বি যুক্ত খাবার খেলে চুলের পুষ্টি হয়, ভিটামিন বি যুক্ত খাবার খেতে হবে। তাহলে ভিটামিন বি যুক্ত খাবার, এখানে খাবার খেলে চুলের পুষ্টি। প্রতিদিন সকালে পুকুরের, নলকূপে, নদীর জল চোখ পরিষ্কার করতে হবে। তাহলে আমার কিসে পরিষ্কার করতে হবে, চোখ, হ্যাঁ চোখের যত্ন। তাই প্রতিদিন সকালে রাতে নলকূপ এবং ট্যাপে, হ্যাঁ পরিষ্কার নিরাপদ জলে চোখ পরিষ্কার, নলকূপ অথবা ট্যাপের পরিষ্কার জলে। তাহলে আমরা উত্তরটা কী দেবো, হ্যাঁ প্রতিদিন সকালে পুকুর, নলকূপ না নদীর, তাহলে পুকুর না নলকূপের জলে চোখ পরিষ্কার করতে হবে। ঠান্ডা, উষ্ণ, গরম, খুব গরম জলে স্নান করা উচিত। তাহলে এবার ত্বকের যন্ত্রে অল্প উষ্ণ জলে স্নান করতে হবে, ঠান্ডা জলে স্নান করা উচিত নয়। তাহলে আমরা উত্তরটা কী দেবো, হ্যাঁ অল্প উষ্ণ
গরম, খুব গরম, অল্প উষ্ণ গরম, অর্থাৎ এই যে উষ্ণ গরম জলে স্নান করা উচিত। তাহলে আমরা 4টা প্রশ্নের উত্তরেই পেয়ে গেছি। এরপরে চলে যাচ্ছি আমরা কি সরাসরি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আছে? 2 নম্বরের প্রশ্ন যদি এক কথা, ভারত সরকার রাষ্ট্রীয় প্রতীকে কটি সিংহ থাকে? আমরা যদি একটু দেখে আসি সিংহ, এই যে দেখো সিংহ, তাহলে এখানে যদি তোমার এখানে কিন্তু সিংহটা যতটাই দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এখানে দেখি কতটি লেখা আছে, হ্যাঁ, এখানে মাত্র 3টি সিংহ দেখা যায়, চতুর্থটি পিছনে ঢাকা পড়েছে। তাহলে টোটাল সিংহ কিন্তু 4টি, অর্থাৎ এই একটা সিংহ, এই একটা সিংহ, আর একটা সিংহ, পিছনে একটা সিংহ আছে। তাহলে আমি এক কথায় বলতে পারি কিন্তু এখানে চতুর্থটি মানে 4টি সেটা ঢাকা পড়ে আছে। তাহলে আমাদের এখানে উত্তর হবে কয়টি? 4টি সিংহ থাকে। ভারত সরকারের রাষ্ট্রীয় প্রতীকে 4টি সিংহ থাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন গানটি স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস? এই যে দেখো বঙ্কিম, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। নিচের গানটির প্রথম স্তবক বন্দে মাতরম সুজলাং সুফলং মলয়জ শীতলম শস্য শ্যামলং মাতরং শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনম। এই হচ্ছে তোমার, অর্থাৎ তাহলে আমরা উত্তরটা কীভাবে দেবো? উত্তরটা হচ্ছে বন্দে মাতরম, ঠিক আছে। এবার দাঁত ভালো রাখার জন্য নিয়মিত কি করা দরকার? দেখো তোমার এখানে দাঁতের ছবি দিয়েছি, হ্যাঁ, হজমের কথা ভেবে পেট বলে দাঁতকে, যাই হোক যেটা করতে হবে, দেখো দাঁতের অনেকগুলি কাজ আছে। দাঁতের ক্ষয়রোধ প্রতিরোধের জন্য নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে, মুখগহ্বর পরিষ্কার করতে হবে। তোমরা কমপক্ষে কমসে কম 4টি 5টি, হ্যাঁ, ভালো করে মুখস্থ করে রাখবে। তারপরে সকালে ঘুম থেকে উঠে রাতে শোবার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দাঁতুন দিয়ে দাঁত ভালো করে মাজতে হবে। কিছু খাবার পরে জল কুচকুচ করে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে। দাঁতের ফাঁকে লুকিয়ে রাখা খাদ্য কলা রাতে শোবার আগে পরিষ্কার করতে হবে। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, গার্গল না করলে উষ্ণ গরম জলে লবণ দিয়ে মাঝে মাঝে গার্গল করতে পারলে গলায় সংক্রমণ হয় না। দাঁত মাজার জন্য ছাই বা তামাক ব্যবহার করা উচিত নয়। তারপরে যে কোনো খাবার খাওয়ার পরে জল দিয়ে ধোয়ার অভ্যাস করতে হবে। কোনো কিছু খাবার খাওয়ার কিছু সময় পরে পরিমাণ মতো জল খেতে হবে। দাঁত ভালো রাখার জন্য ভিটামিন এ, বি, সি, ডি এবং ই যুক্ত খাদ্য এবং ক্যালসিয়াম আছে এমন খাবার খেতে হবে। দাঁত ভালো রাখার জন্য দুধ ও ডিম খাওয়া ভালো। যাই হোক, এরপরে ছবিটি রং করো। তোমরা মনের মতো করে ছবিটি রং করে, হ্যাঁ, পরীক্ষায় তোমার যাতে ভালো একটা প্রস্তুতি হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের পরিশেষে বলবো, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমি উদ্বুদ্ধ হব বা নতুন নতুন তোমাদের যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি। এই করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।